এই যে ডিমটি দেখছেন, গত সপ্তাহে এর দাম ছিল প্রতি ডজন ১১০ টাকা। আর আজ এর দাম ১৪০ টাকা। আচ্ছা, এই ৭ দিনে কি মানুষ বেশি বেশি ডিম খাওয়া শুরু করলো? নাকি পৃথিবী থেকে ডিম বিলুপ্ত হয়ে গেছে? আমরা পাঠ্য বইয়ে পড়েছি, কোনো জিনিসের দাম নির্ধারিত হয় চাহিদা ও যোগানের সমীকরণে। কিন্তু বাংলাদেশে মাঝে মাঝে অর্থনীতির সব সূত্র ফেল মারে। এখানে অদৃশ্য কোনো এক জাদুমন্ত্রে রাতারাতি পণ্যের দাম বেড়ে যায়। আজ আমরা অর্থনীতির সেই বিখ্যাত চাহিদা ও যোগান সূত্রের ময়নাতদন্ত করব। আমরা দেখব কিভাবে সিন্ডিকেট নামের এক দানব এই সূত্রকে দুমড়ে মুচড়ে দিয়ে আপনার পকেট থেকে টাকা চুরি করছে। আমি রেজাউল করিম আছি আপনার সঙ্গে। আপনারা দেখছেন অর্থনীতির গল্প। অর্থনীতি খুব সহজভাবে বলে, যদি বাজারে ক্রেতা বাড়ে মানে চাহিদা বাড়ে কিন্তু পণ্য কম থাকে, তবে দাম বাড়বে। আবার যদি বাজারে পণ্যের বন্যা বয়ে যায় কিন্তু ক্রেতা না থাকে, তবে দাম কমবে। এটি ন্যাচারাল ব্যালেন্স। যেমন কোরবানির ঈদের আগে মশলার চাহিদা বাড়ে, তাই দাম কিছুটা বাড়ে। এটা স্বাভাবিক অর্থনীতি। কিন্তু সমস্যাটা শুরু হয় তখন, যখন এই পাল্লাটাকে কেউ ইচ্ছাকৃতভাবে টেনে ধরে। এবার কল্পনা করুন, বাজারে প্রচুর পণ্য আছে, গুদামে বস্তা বস্তা চিনি বা তেলের ড্রাম পড়ে আছে, কিন্তু রহস্যজনকভাবে বাজারে সেই পণ্যটি আর পাওয়া যাচ্ছে না। এখানে হানা দেয় সিন্ডিকেট। সিন্ডিকেট মানে হলো মুষ্টিমেয় কিছু বড় ব্যবসায়ের একটি গোপন চুক্তি। তারা অর্থনীতির স্বাভাবিক প্রবাহকে কৃত্রিমভাবে থামিয়ে দেয়। যখন তারা জানে যে সামনে কোনো উৎসব বা সংকট আসছে, তারা বাজার থেকে পণ্য সরিয়ে নিজেদের গুদামে আটকে ফেলে। অর্থাৎ তারা কৃত্রিম যোগান সংকট তৈরি করে। বাজারে হাহাকার পড়ে যায়, আর দাম যখন আপনার নাগালের বাইরে চলে যায়, তখন তারা ধীরে ধীরে গুদাম থেকে পণ্য বের করতে শুরু করে। এখানে চাহিদা ও যোগানের সূত্র কাজ করে না, কাজ করে অভাবের ভয়। আপনি হয়তো ভাবছেন, কয়েক টাকা দাম বাড়লে কি আর আসে যায়? কিন্তু একবার ভাবুন, যদি প্রতিদিন দেশের ১০ কোটি মানুষ কোনো একটা পণ্যের দাম ৫ টাকা করে বেশি দেয়, তবে একদিনে সিন্ডিকেটের পকেটে যায় ৫০ কোটি টাকা। এক মাসে যায় ১৫০০ কোটি টাকা। এই টাকাটা কার? এটা আপনার সন্তানের পড়ার খরচ, আপনার ওষুধের টাকা বা আপনার সারা মাসের কষ্টার্জিত সঞ্চয়। সিন্ডিকেট কোনো সূত্র মানে না, তারা শুধু নিজেদের পেট ভরায়। তারা জানে আপনি পেঁয়াজ ছাড়া তরকারি রান্না করবেন না বা তেল ছাড়া চলতে পারবেন না। আপনার এই বাধ্যবাধকতাকেই তারা পুঁজি করে। এখন প্রশ্ন উঠতে পারে, প্রশাসন কি তাহলে কিছুই জানে না? আসলে সিন্ডিকেট শুধু গুদামে থাকে না, এদের শিকড় অনেক গভীরে। তথ্য আদান প্রদান, মজুতদারি এবং কৃত্রিম সংকট তৈরির এই পুরো প্রক্রিয়াটি এত সূক্ষ্মভাবে করা হয় যে সাধারণ ক্রেতা হিসেবে আমরা শুধু দাম বাড়ার খবরটাই পাই, পেছনের কারিগরদের চিনি না। অর্থনীতির সূত্র বলে, বাজার উন্মুক্ত থাকলে দাম নিয়ন্ত্রণে থাকে। কিন্তু যখন বাজার কিছু নির্দিষ্ট মানুষের নিয়ন্ত্রণে চলে যায়, তখন সেই মুক্ত বাজার আসলে একটা বদ্ধ খাঁচা হয়ে দাঁড়ায়। অনেকেই ভাবেন, দাম বাড়লে ক্রেতারা কয়েকদিন কেনা বন্ধ রাখলেই তো সিন্ডিকেট ধরা খাবে, পেঁয়াজ বা কাঁচামাল পচে গেলে তো ওদের মাথায় হাত পড়বে। কিন্তু সিন্ডিকেটের অঙ্কটা অন্য জায়গায়। ধরুন, ক্রেতারা কেনা বন্ধ করায় গুদামের কিছু পেঁয়াজ পচে গেল, তাতে ওদের কিচ্ছু যায় আসে না, কারণ বাজারের নিয়ন্ত্রণ তো থাকছে তাদের হাতেই। যদি ১০ কেজি পেঁয়াজের ২ কেজিও পচে যায়, বাকি ৮ কেজির দাম তারা এমনভাবে বাড়িয়ে দেবে যেন ওই লোকসান পুষিয়েও দ্বিগুণ লাভ হয়। দিন শেষে খাওয়া তো আপনি বন্ধ রাখতে পারবেন না। তাই সিন্ডিকেট আমাদের এমনভাবে জিম্মি করে রাখে, কিছু পণ্য পচে গেলেও বাকি পণ্যের দাম বাড়িয়ে লাভ ঠিকই তুলে নেয়। আজকের এই আলোচনা থেকে আপনি কি বুঝতে পারলেন? কেন আপনার পাশের দোকানদার অসহায়ভাবে বলে, ভাই, দাম পেছন থেকে বাড়ছে? আপনার কি মনে হয় বাংলাদেশে এই সিন্ডিকেট ভাঙা আদৌ সম্ভব? নাকি আমরা চিরকাল এই কৃত্রিম সংকটের বলি হয়ে থাকব? আপনার কি মনে হয় সরকার কোন পদক্ষেপ নিলে এই সিন্ডিকেট নির্মূল করা সম্ভব? আপনার মতামত বা আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে আমাদের জানান। আমরা পরবর্তী ভিডিওতে
আপনার দেওয়া সবচেয়ে যৌক্তিক সমাধানগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, যেন আরও কিছু মানুষ এই অদৃশ্য হাত সম্পর্কে সচেতন হতে পারে। অর্থনীতির প্রতিটি গল্পের পেছনে যে আসল সত্য লুকিয়ে থাকে তা জানতে আমাদের সঙ্গে থাকুন। কথা হবে পরের ভিডিওতে।